আসসালামু আলাইকুম। আই1 নিউজে আপনাদের সাথে আছি আমি রীতা শ্রাবন্তী। সুন্দরগঞ্জে তিস্তা সংযোগ সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন, প্রকৌশলীর অপসারণ দাবি। গাইবান্ধা প্রতিনিধি হারুনা রশিদের পাঠানো রিপোর্টে বিস্তারিত। গাইবান্ধার সুন্দরগঞ্জে সৌদি সরকারের অর্থায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন তিস্তা ব্রিজ সংযোগ সড়ক ধর্মপুর লক্ষ্মীপুর ভায়া মণ্ডলের হাট রাস্তার নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। আপনারা কি জবাব দেবেন? ভাবতে অবাক হই, এটা কোন রাজনীতি? এলাকার মানুষের ভালো করায়, এলাকার মানুষের পক্ষে কথা বলাই যদি রাজনীতি হয়ে থাকে, দেশের স্বার্থে ভালো কথা বলাই যদি রাজনীতি হয়ে থাকে, অন্যায়ের বিপক্ষে প্রতিবাদ করাই যদি রাজনীতি হয়ে থাকে, তাহলে আপনারা অন্যায়কে কিভাবে আলিঙ্গন করেন আর এলাকার বিপক্ষে কিভাবে কথা বলতে পারেন? ওই ইডিয়টের দল, ওই বাটপারের দল, বাস্টারের দল, আপনারা কি পেয়েছেন হে? তাকে নিয়ে রাজনীতি করো। আমরা বলতে চাই বি কেয়ারফুল, সাবধান। এলাকার বিপক্ষে কথা বলে কারো মটকা গরম করো না। আমরা এলাকার মানুষকে নিয়ে রাজনীতি করি, এলাকার স্বার্থে কথা বলি, দেশের স্বার্থে কথা বলি। সুদীর্ঘ 17টি বছর আমাদেরকে বিভিন্ন ভাবে মামলা হামলা ঝামেলা দিয়ে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছিল, তারপর পথ থেকে আমরা বিচ্ছিন্ন হয়নি ইনশাল্লাহ। আর আজকে চাঁদাবাজির মামলা দিয়ে আমাদেরকে বিচ্ছিন্ন করতে চাচ্ছ, এই আস্ফালন দেখাইও না। এই আস্ফালনকে আমরা ভয় করি না। ডন কেয়ারফুল। জানা যায়, উপজেলার ছাপরহাটি ইউনিয়নের মাছেরঘাট ব্রিজ থেকে আখড়া মন্দির হয়ে ছাপরহাটি এসসি উচ্চ বিদ্যালয়ের সীমানা ঘেঁষে সোজা সড়ক নির্মাণের লক্ষ্যে কয়েকজন জমির মালিকের জমি অধিগ্রহণ করা হয়। এই জমিগুলোর মধ্যে ছিল হরিবালা শীলের ছেলে অখিন শীল, বিমল মোদকের ছেলে সুশান্ত কুমার মোদক, মঙ্গলরাম মোদকের ছেলে রোহিণীকান্ত মোদক এবং ভুবনচন্দ্র মোদকের ছেলে অরবিন্দু রায় দীপুর জমি। অভিযোগ রয়েছে, এলজিইডির নকশা অনুযায়ী সোজা সড়ক নির্মাণের কথা থাকলেও ছাপরহাটি এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আহাদ বকুলের প্রভাব ও যোগ সাজসে নকশা থেকে বিচ্যুতি ঘটিয়ে রাস্তা এঁকেবেঁকে নির্মাণের চেষ্টা চলছে। এতে অধিগ্রহণকৃত জমির কিছু অংশ ব্যবহার না করে সুশান্ত কুমার মোদক ও অরবিন্দু রায় দীপুর জমি ব্যবহার করা হচ্ছে। স্থানীয় সচেতন মহল ও ক্ষতিগ্রস্তরা বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নকশা অনুযায়ী কাজ বাস্তবায়নের অনুরোধ জানালেও কর্তৃপক্ষ তা উপেক্ষা করে নির্মাণ কাজ অব্যাহত রাখে। সরকারের কি জায়গা কম আছে? কথা কম আছে? আচ্ছা, এখানে সরকার জায়গা দিচ্ছে, স্কুল দিছে, দেওয়ার পরও আমাদের হেডমাস্টার ওয়াহিদুজ্জামান বকুল স্যার তিনি কেন সরকারি রাস্তার উপরে স্কুল প্রতিষ্ঠা করবেন আমরা জানতে চাই। কত টাকার বিনিময় তিনি সরকারি রাস্তায় প্রতিষ্ঠান করলো? কেন? সরকারি কি জায়গা নাই? যে রাস্তা জনগণের পক্ষে, জনগণ চলাচল করবে, কিন্তু সেই রাস্তাটাকে বাদ দিয়ে বাধা দেওয়ায় প্রধান শিক্ষক আব্দুল আহাদ বকুল পূর্ব শত্রুতার জেরে উপজেলা প্রকৌশলী সিদ্দিকুর রহমানকে প্রভাবিত করে আলী হায়দার, আনিসুর রহমান, কামরুল ইসলাম এবং ব্যবসায়ী দীপু বাবুর বিরুদ্ধে সেনা ক্যাম্পে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ করেন। এ ঘটনার প্রতিবাদে গত রোববার রাত 8টার দিকে মণ্ডলের হাট এলাকায় এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় আলী হায়দার, আনিসুর রহমান, মাওলানা মকবুল হোসেন, মোহাম্মদ আলী, কামরুল ইসলাম ও দীপু বাবু। বক্তারা বলেন, তিস্তা সংযোগ সড়ক নির্মাণে যে অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতি চলছে তা দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি। আমরা উন্নয়নের বিরোধিতা করি না। সরকারি খাত জমির মধ্যে দোকান দিয়ে কেউ যাতে টাকা সংগ্রহ করে নিতে না পারে, এটাও আলাদা থাকবেন আপনারা। যার জন্য স্বাধীনতা অর্জন করেছি সেই ফেসিবাদ কিন্তু পালিয়ে গেছে, তার দোষরা কিন্তু এখনো আছে। আপনারা কি চান সেই দোষদের নিয়ম অনুযায়ী এখনো চলুক? যদি না চান তাহলে
এই সরকারি রাস্তা যে 72 ফিটের কথা বলছে, এটাই আমরা দেখতে চাই। কথা বলা ঠিক কিনা? আমরা সবিনয় অনুরোধ করব, দ্রুত সরকারের নিকট এবং সাংবাদিকদের মাধ্যমে রাস্তা যোগাযোগের যে দায়িত্ব আছেন তার সঙ্গে আমার প্রশ্ন হলো, চাই নিয়মতান্ত্রিক ও স্বচ্ছ উন্নয়ন, অথচ আমাদের বারবার অভিযোগ উপেক্ষা করা হয়েছে। উপরন্তু অনিয়মের প্রতিবাদ করায় আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এটি অত্যন্ত নিন্দনীয় ও অগ্রহণযোগ্য। বক্তারা অবিলম্বে এসব মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অধিগ্রহণকৃত জমির ভিত্তিতে মূল নকশা অনুসারে সড়ক নির্মাণ, অনিয়মের জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং প্রকল্প বাস্তবায়নে ব্যর্থ ও পক্ষপাত দুষ্ট উপজেলা প্রকৌশলী সিদ্দিকুর রহমানের অপসারণ দাবি করেন। বক্তারা হুঁশিয়ারি করে বলেন, দাবি না মানা হলে এলাকাবাসী আরও বৃহত্তর কর্মসূচির ডাক দিতে বাধ্য হবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।